हाई फ्रेंड्स वेलकम बैक टू आवर चैनल इप्सितास वर्ल्ड। आशा करছি তোমরা সবাই ভীষণ ভালো আছো, আমিও খুব ভালো আছি। আমার চ্যানেলে নতুন একটা ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। অনেক দিন পর চলে এসেছি একটা লং ব্লগ নিয়ে। কালী পুজোর দিন প্রতি বছর আমার বাড়িতে খুব ধুমধাম করে মায়ের পুজো হয়। এবছর তার অন্যথা হয়নি। এবছরও কালী পুজোর দিন রাতে আমার বাড়িতে শ্যামা মায়ের পুজো হয়েছিল। তো সেই মতো সারাদিন ধরে আমরা পুজোর কীভাবে অ্যারেঞ্জমেন্ট করেছি, পুজোটা কতটা এনজয় করে কাটিয়েছি সেটাই তোমাদেরকে এই ব্লগের মাধ্যমে শেয়ার করব। আশা করছি ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে, তাই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। তো প্রথমেই দুপুরবেলা স্নান করে আমরা সবাই চলে গেছিলাম, আমি আর বনু মিলে মায়ের জন্য মালা গাঁথতে। প্রায় ফুলের সমস্ত মালাই কিনতে দেওয়া হয়েছিল, কিন্তু এই বেলপাতার মালাটা নিজেরাই গেঁথে নিয়েছিলাম। তারপর চলে এসেছিলাম পুজোর সমস্ত ভোগের বাজার, যা কিছু আগের দিন করা ছিল সেগুলো সব কিছু একটু গুছিয়ে নিয়েছিলাম। আর বুনু হাতে হাতে একটু হেল্পও করে দিয়েছিল, তার কারণ সন্ধ্যেবেলা থেকে ঠাকুরমশাই চলে আসার পর বুনু আর ওখান থেকে পুজোর জায়গা ছেড়ে রান্নার জায়গাটায় আসতে পারে না। ঠাকুরমশাইয়ের হাতে অনেক কাজ থাকে যেগুলোতে হেল্প করতে হয়, তাই দুপুরের পর বিকেলবেলা থেকে আমি আর বুনু সমস্ত ভোগের রান্নার জন্য যা কিছু অ্যারেঞ্জমেন্ট করার ছিল সেগুলো প্রতি বছরই আমরা চেষ্টা করি মায়ের ভোগের রান্নাবান্নাটা নিজেদের হাতেই করে নেওয়ার। এবছর দিদি এসে মায়ের ভোগের সমস্ত রান্নাবান্না করে দিয়েছিল। আর বনু আর বাবা দেখো প্রতি বছরের মতো এবছর পুজোর সংকল্প হয়েছিল। সেই ছোট্টবেলা থেকে বুনু কিন্তু খুব নিষ্ঠা ভরে সারা দিন উপোস থেকে মায়ের পুজো করে। আর এই যে দেখো রাত্রির 9:30 নাগাদ আমরা সবাই রেডি হয়ে নিয়েছি। 10টায় ঠাকুরমশাই সব কিছু গুছিয়ে গেছে বেরিয়ে পড়েছিলাম আমরা ঘর তুলতে। আমার বাড়ির পাশেই নদী, তাই একটুখানি হেঁটে গেলেই আমরা মায়ের ঘট উত্তোলন করতে পারি। আর এই সময়টা আমরা সবাই মিলে খুব আনন্দ করতে করতে যাই। তোমরা দেখো, তোমাদেরও নিশ্চয়ই খুব ভালো লাগবে। একদিনের জীবন তবু জবারে তোর কপাল ভালো, শ্যামা মায়ের চরণ জুড়ে, শ্যামা মায়ের চরণ জুড়ে তোরই শুধু ঠাঁই যে হলো। একদিনের জীবন তবু জবারে তোর কপাল ভালো, শ্যামা মায়ের চরণ জুড়ে, শ্যামা মায়ের চরণ জুড়ে তোরই শুধু ঠাঁই যে হলো। একদিনের জীবন তবু জবারে তোর কপাল ভালো। মায়ের ঘর তুলে বাড়ি ফেরার পর আমি চলে এসেছিলাম ওপরে, যেখানে মায়ের ভোগের আয়োজন হচ্ছিল। আর দিদি দেখো সেদিন মায়ের ভোগের সমস্ত রান্নাবান্না করেছিল। মায়ের ভোগে ছিল সুজি, লুচি, নারকেল নাড়ু, পায়েস, খিচুড়ি, 5 রকম ভাজা, আলুর দম, চাটনি আর এতক্ষণ পর আমি সময় পেলাম একটুখানি কোনো রকমে রেডি হয়ে তোমাদের সামনে আসার। পরেছিলাম এই লাল শাড়িটা, কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। তারপরে নিচে এসে প্রথমেই হয়েছিল মায়ের ভোগ নিবেদন। আমাদের বাড়ির ঠিক নিচের তলায় সেখানেই হয় কালী পুজো, আর ওপরে আমরা থাকি। এই পোর্শনটা অনেকটা জায়গা ফাঁকা, তাই এখানেই পুজোর সমস্ত কিছু বন্দোবস্ত হয়। মায়ের ভোগ নিবেদনের পর বাকি সমস্ত পুজোর ভিডিওটা তোমরা দেখতে থাকো। শুরু হয়েছিল আরতি, আরতির পরে হোম, তারপরে অঞ্জলি। সবটা তোমরা দেখো, দেখে জানিও কেমন লাগছে। মানুষ জন্ম পেয়ে আমার জীবনে হলো না লাভ, মানুষ জন্ম পেয়ে আমার জীবনে হলো না লাভ। কেঁদে কেঁদে সারা জনম করে যাব এই বিলাপ, মাগো থাকলে বোধহয় সাগর হতো, থাকলে বোধহয় সাগর।
প্রতি বছরের মতো এবছরও হাজার কষ্ট করে পুজোর অ্যারেঞ্জমেন্ট করার পরেও খুব আনন্দ করে পুজোর দিনটা সবাই মিলে কাটিয়েছি। দিদি জামাইবাবু এসেছিল, গৌরব এসেছিল, আমার স্টুডেন্টরা এসেছিল, ওদের গার্জেনরা এসেছিল, সবাইকে নিয়ে এত আনন্দ হয়েছে। বছরে এই একটা দিনের জন্য সারাটা বছর অপেক্ষা করে থাকা। তো ভিডিওটা আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর আমার আরও নতুন নতুন ভিডিওর আপডেট পেতে বেল আইকনটা একটু টুম করে বাজিয়ে দিয়ে সব সময় পাশে থেকো।